এই ড্রেসটার প্রাইস কত? 4000 টাকা ম্যাম। বাজেটে তো হচ্ছে না, এটা নিতে পারবো না। আপনার বাজেট কত ম্যাম? তাহলে ওই প্রাইসের মধ্যে কিছু দেখাচ্ছি। না না, আর কিছু দেখবো না। একটা ড্রেস পছন্দ হয়ে গেছে তো, অন্যগুলো দেখলে এখন আর ভালো লাগবে না। ঠিক আছে, যদি ড্রেসটা থাকে পরবর্তীতে আমি এসে নিয়ে যাব। আচ্ছা ওকে। চল। আচ্ছা বুঝলাম তো, মন খারাপ করতে হবে না, কালকেই বাবাকে বলে টাকাটা নিয়ে দেবো। তুই ড্রেসটা নিয়ে আসিস। কালকে যদি না থাকে ওই ড্রেসটা, তখন এমনিতেই ড্রেসটা যে সুন্দর, ওটা তো যে কারো পছন্দ হয়ে গেলেই নিয়ে চলে যাবে। আরে না পাবি, একটাই থাকে নাকি ড্রেস? ড্রেস অনেক থাকে না, তোকে দেবে, তুই চিন্তা করিস না। মা, এই দেখো নতুন পাঞ্জাবি নিয়েছি, দেখো তো কেমন হয়েছে। বাহ, সুন্দর তো। দেখে কিরে, তুই তো দোকানে এই পাঞ্জাবি দেখিস নাই? এই পাঞ্জাবি কোথা থেকে আসলো? তুই কি দুইটা, তুই দুইটা পাঞ্জাবি কিনছিস? মা, ও আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য দুইটা পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসছে, নির্লজ্জ কোথাকার। এই তুই আমার ভাগের টাকা দিয়ে নিজের জন্য পাঞ্জাবি কিনছিস কেন? কি রে, ও কি বলতেছে? মা, আমার টাকা দিতে বলো। তুই ভালোভাবে আমার টাকা কিন্তু ফেরত দে। তুই কেন নিজের জন্য দুইটা পাঞ্জাবি কিনে নিয়ে চলে আসলি? এখন আমার কাছে কোনো টাকা নেই, সব টাকা শেষ হয়ে গেছে। আস্তে আস্তে মা, মা আস্তে। এই তুই ওর টাকা দে, একদম ফাজলামি করবি না। আসতেছি। এই ওর টাকাটা দিয়ে দিবি, নাহলে কিন্তু খুব খারাপ হবে। এই, আমার টাকা দে। এখন আমার কাছে কোনো টাকা নেই, তোকে আমি কালকে টাকা দেবো। কোনো একটা ছাপড়ি মার্কেটে যে ড্রেস কিনে নিস। মিরাজ, এমন থাপ্পড় মারবো না তোর 32টা দাঁত পড়ে যাবে, আমি বলে দিলাম। আমি কোন মার্কেট থেকে শপিং করবো এটা তোর বলে দেওয়া লাগবে না, তুই আমার টাকা ফেরত দে। আরে বললাম তো আমার কাছে এখন টাকা নেই, তোকে আমি কালকে টাকা দেবো। আর এত রাত্রে তুই মার্কেটে চলে যাবি না? ফকিরের মতো টাকা দিয়ে শুরু করেছিস। কি যে শুরু করিস না তুই। এই, তুই আমার চোখের সামনে থেকে যা। তোর আমার সহ্য হচ্ছে না, দেখতে ইচ্ছা করতেছে না। স্বার্থপর কোথাকার। ভাই, এই ড্রেসটা তুই কোথায় পেলি? কোথায় পাবো? দোকানদার এসে বাসায় দিয়ে গেছে। ভাজলামি করিস না, বল না তুই এই ড্রেসটা কই পাইছিস? তুই যেখান থেকে পছন্দ করেছিলি সেখান থেকে এনেছি। কিন্তু তুই এই ড্রেসের টাকা কোথায় পেলি? তুই তো 2000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছিলি। হ্যাঁ, আমি 2000 টাকাতে পাঞ্জাবি কিনেছিলাম। পরে দেখলাম যে এই ড্রেসটা তোর খুব পছন্দ হয়েছে। তারপর সে 2000 টাকার পাঞ্জাবিটা ফেরত দিয়ে 1000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি কিনেছি। আর তো 4000 টাকা বাকি ছিল, সেই টাকা দিয়ে তোর পছন্দের ড্রেসটা এনেছি। আর শোন আপু, তোর ভাই স্বার্থপর না। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। কি রে, এতগুলো চিপস কি জন্য নিয়ে আসছিস? তুই এগুলো দিয়ে কি করবি? চিপস দিয়ে আবার কি করবো? খাবো। আর তুই না টাকা দিয়ে বলেছিস কিছু খেয়ে নিস। তো তো আবার কি, এই যে এইসব কিছু কিনেছি। এই, তোরে আমি কিছু খাইতে বলছি, তার মানে কি বলছি তুই পুরা দোকান ধরে কিনে নিয়ে চলে আয়? হ্যাঁ, ছাগল কোথাকার। আমার শ্যাম্পু কই? আচ্ছা তুই কি মাথা মোটা? এত কিছু কেনার পরে কি আর টাকা বাকি থাকে? সব টাকা আমি শেষ করে ফেলেছি। মিরাজের বাচ্চা, মনটা চাইতেছে তোর থাপ্পড় দিয়ে তো সবগুলো দাঁত আমি ফেলে দেই। তুই আমার শ্যাম্পু না এনে পুরো দোকান ধরে তুলে নিয়ে আসছিস, জীবনে কিছু খাস নাই? দেখ, তুই খেতে না বললে তো আমি খেতাম না। তুই আমাকে বলেছিস, এই জন্যই তো সব কিছু এনেছি। মিরাজ, আমার মেজাজটা যে খারাপ হইতেছে না, বান্দর কোথাকার। এই, তুই শ্যাম্পু আনবি এই জন্য আমি অপেক্ষা করতেছি, তুই শ্যাম্পু আনবি তারপর আমি গোসলে যাব। তুই কি না সব খাবার নিয়ে চলে আসছিস, জীবনে কিছু খাস নাই, গরু কোথাকার। এই গরু মানে? আমাকে দেখে তোর গরু মনে হয়? তোর দেখে আমার গরু মনে হয় না, গরুর থেকে অধম মনে হয়। গরু তো বুদ্ধি শুদ্ধি বলে কিছু আছে, তো তাও
যা আমার চোখের সামনে থেকে। ফেদব একটা, ফজলমি সীমা থাকে। ধর তো শ্যাম্পু, সামান্য শ্যাম্পুর জন্য আমাকে গরু বলতেছিস। আজকে থেকে তুই আমার বোন না। তুমি না শুধু আমাকে ভুল বুঝো, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। একদম কথা বলবে না আমার সাথে। তোমাকে কতবার নিষেধ করেছি মেয়ে বান্ধবীর সাথে কথা বলবে না, তাও তুমি কথা বলো। কসম করে বলছি আমি কারোর সাথে কথা বলি না। এই যে তোমাকে আমি ছুঁয়ে বলছি। আবার আমাকে ধরছো? ছাড়ো, হাত ছাড়ো। মানুষ দেখলে কি বলবে? তুমি না আমাকে বিশ্বাস করতেই চাও না। আমার তোমাকে বিশ্বাস করতে হবে না। মামা রিক্সা রাখেন, আমি নামবো। মামা রাখেন রিক্সা। আরে ব্যথা পাওনি তো? কোথাও লাগেনি তো জান? আরে এই যে আপনি আপনি কি চোখে দেখেন না? রাস্তায় বাইক নিয়ে বেরোলে আর হুঁশ থাকে না, একটু হলে তো মেরে ফেলতেন। মানুষ রিক্সা থেকে রাস্তার বামে নামে আর উনি নেমেছে মাঝখানে, ভুল তো উনার। আবার বলতেছেন ভুল ওনার? আপনি নিজে বাইক কন্ট্রোল করে চালাতে পারেন না? ওয়েট এ মিনিট, তুমি মুনিয়ার ভাই মিরাজ না? মিরাজই তো। না 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 বা, আমি তো কারো ভাই না, আমার কোনো বোন নেই। আরে আপনি ছবি তুলছেন কেন? ও অনেক ভয় পেয়েছে, ওকে নিয়ে রাস্তার সাইডে দাঁড়াও। আরে শিট, উনি তো ছবি তুলে নিয়ে গেল। তুমি কোনোকে চিনো? এই চলো তো ওনার পিছু পিছু যাই। আমরা ওনার পিছু নিব কেন? মামা ভাড়াটা রাখেন। এই চলো। কোথায় যে গেল? হাসতেছো কেন তুমি? তুমি কি বুঝতে পারো না যে এটা আমার ছোট ভাই কথা বলছে? আরে আমি বুঝতে পেরেছিলাম তো যেটা তোমার ছোট ভাই ছিল, এর জন্য তো আমি কি ইনিয়ে বিনিয়ে এটা ওটা প্রশ্ন করছিলাম। চিন্তা করো কতটা বজ্জাত। তোমার সাথে কথা বলবে এটা তো আমি ভাবতেই পারি নাই। তাইলে কি ওর কাছে ফোনটা রেখে চলে যায়? আচ্ছা বাদ দাও, তোমারই তো ছোট ভাই। কাজের কথায় আসি, তোমার আমার বিষয়টা কি তোমাদের বাসায়? আজকের ওয়েদারটা অনেক সুন্দর তাই না বলো? মিরাজ, চলে যাচ্ছ কেন? এদিকে আসো। ওই বজ্জাত, চলে যাচ্ছিস কেন? দেখে যখন ফেলছে আয় এদিকে। না না থাক। এই আসতে বলছে আয়। আসো। বস। আরে বসো, তোমার আপু বাসায় কাউকে কিছু বলবে না, আমি ইনশোর করছি। বসো। কে ভয় পালাচ্ছিলি? হ্যাঁ আপু, ও আসলে একটু ভয় পেয়েছিল। ভয়ের কিছু নেই বললাম তো, আমরা কাউকে কিচ্ছু বলবো না, ঠিক আছে? আপু কি নাম তোমার? চাঁদনি। চাঁদনি, অনেক সুন্দর নাম। শুনলাম তোমাদের মধ্যে নাকি প্রায় ঝগড়া হয়। হ্যাঁ, না না মানে ভাইয়া আসলে একটু টুকটাক আর কি। মিরাজের মতো এত ভালো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক, তারপরেও তোমাদের মধ্যে যদি এত ঝগড়াঝাটি হয় সেটা কিন্তু ভালো কথা না। ওদের দুইটাকে বলে কোনো লাভ নেই। এত বুঝিয়েছি, দুইটাই সমান। এই জন্যই তো দুজনকে বলছি, একজন আরেকজনকে ভালোবাসলে বিশ্বাস রাখতে হয়, ভরসা রাখতে হয়, বুঝেছো? ভালোবাসাতে বিশ্বাস সবথেকে গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া ভালোবাসা পরিপূর্ণ হওয়া কখনো সম্ভব না, তাই না? বুঝছিস? বুঝেছো? আচ্ছা বলো, আজকে আমি তোমাদেরকে খাওয়াবো, কে কি খাবা? হ্যাঁ আমি শর্মা খাবো। আচ্ছা এক্সকিউজ মি ভাইয়া, একটু মেনুটা দিবেন প্লিজ। থ্যাংক ইউ। দেখো কি পছন্দ করো। এই যে তুমিও ভাইয়া, কিছু দেখো। এটা এটা আচ্ছা আপু, আমি না একটা ব্যাপার বুঝলাম না। বাবা মা তোকে এত ভরসা করে বিশ্বাস করে, আমি না হয় অবাধ্য সন্তান, আমি কোনো কথা টথা শুনি না, কিন্তু তুই তো বাধ্য সন্তান। বাবা আমাকে কিছু না জানিয়ে তুই প্রেম করে ফেললি। দেখ ভাই, বাবা আমাকে কিছু জানাবি না। বাবা জানতে পারলে কিন্তু আমাকে মেরে ফেলবে। সেটা না হয় বললাম না, কিন্তু তুই কি কাজটা ঠিক করেছিস?
কি এমন অন্যায় করেছি? আচ্ছা, কাউকে ভালো লাগে কি অন্যায়? কাউকে ভালো লাগতে পারে না। আর তুই তো শেহনাজকে দেখলি, ওকে কি তোর দেখে খারাপ মনে হয়েছে? তা মনে হয়নি, কিন্তু কিন্তু কি? আচ্ছা, আমাকে আজকে না হয় কালকে তো বিয়ে দিবে এই বাড়ি থেকে। তো আমি যদি নিজের পছন্দ করে ছেলের সম্পর্কে জেনে বুঝে নিই, তাহলে তো আমার ভবিষ্যৎটাই সুন্দর হবে, তাই না? বুঝতে পেরেছি, তুই এখন আমার সাথে অনেক লজিক নিয়ে কথা বলবি। এত লজিক আমি নিতে পারবো না। ভাই শোন না প্লিজ, লক্ষ্মী ভাই, বাবা মাকে বলিস না কিছু। আর তুই যদি বলে দিস তাহলে তোর সম্পর্কে আমি যদি জানি তাও আমি বলে দেবো। ঠিক আছে, কিছু বলবো না, চিন্তা করিস না। থ্যাংক ইউ লক্ষ্মী ভাই আমার। এখন তো আমি অনেক লক্ষ্মী। কি ব্যাপার, দুইজন একসাথে? হ্যাঁ, সাপ আর বেটি একসঙ্গে ঘুরতে যায় নাকি? না মানে বাবা, মাঝে মধ্যে একসাথে থাকতে হয়, নাহলে তো ভিতরের খবর জানা যায় না। ভিতরের খবর মানে কি? মা, তোমাদের মেয়ে তো একটা কাজ করে ফেলেছে। আরে কি করেছে বলবি তো? বাবা, তোমাদের মেয়ে তো তোমাদের একটা কাজ কমিয়ে দিয়েছে। কি কাজ করেছে বল? কিছু না মা, কিছু না। ঘরে চল ভাই। আর কি করেছে খুলে বল। এই তুই যা তো, আমাকে বলতে দে। এই ন্যাকামি না করে সরাসরি বল তো কি করেছে? বাবা, তোমাদের মেয়েকে তো একটা ছেলে খুব পছন্দ করে, ফ্যামিলি খুবই ভালো, ফ্যামিলি একমাত্র সন্তান। তাই ছেলেটা কে? আরে ছেলেটার বাড়ি কোথায় কোথায় থাকে? বাবা, আশেপাশেই থাকে, কিন্তু একটা সমস্যা আছে। কি সমস্যা? ছেলেটা তোমাদের মেয়েকে এত পছন্দ করে, কিন্তু সে কোনোভাবেই রাজি না। কি রে, ছেলেটা কি সত্যিই ভালো? কিরে মা, রাজি হচ্ছিস না কেন? একটু ভালো আর কি, মনে হয় ভালো আছে। শোন, এখন ভালো ছেলে পাওয়া যায় না। ছেলেটা যখন ভালো তখন রাজি হয়ে যা। মা, তোমাদের মেয়ে তো ভালো জিনিস কখনো পছন্দ করে না। আরে ছেলেটা কে কোথায় থাকে তার তো খোঁজ খবর নেওয়া দরকার। বাবা, খোঁজ খবর নেওয়ার কোনো দরকার নেই, আমি সব খোঁজ খবর নিয়েছি, সব পারফেক্ট। শুধু তোমরা তোমাদের মেয়েকে একটু রাজি করো। হ্যাঁ মা, রাজি হয়ে যা। ও বলছে তো ছেলেটা খুব ভালো। সমস্যা কি তোর? রাজি হয়ে যা। ঠিক আছে, দেখো তোমরা যেটা ভালো মনে করো। তোমাদের কথার অবাধ্য তো আর আমি হতে পারি না। লজ্জা পেয়েছে, মেয়ে আমার বড় হয়ে গেছে। শোন মিরাজ, তুই একটা কাজ কর, ওই ছেলেটার সাথে যোগাযোগ কর, ওরে বল যে আমি ওর সাথে কথা বলতে চাই। ও যদি একা আসতে না পারে তাহলে তুই ওরে বলবি যে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসো।